ইরফানও কি তাহলে এবার সত্যি সত্যি রিয়াকে বিয়ে করে ফেলবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 34তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে ইরফানকে দেখা যাবে সে রিয়াকে আনবার জন্য রিয়াদের বাড়িতে যাবে, আর অন্যদিকে রিয়াকে দেখা যাবে সে মন খারাপ করে বাড়িতে বসে থাকবে। অর্থাৎ রিয়াকে তার মা যে চিঠিটি পাঠিয়েছিল সেই চিঠিটির কথা বারবার মনে পড়বে। রিয়া নিজেকে প্রশ্ন করবে যে সে আসলে যাকে বিয়ে করতে চাচ্ছে সে আসলে রিয়াকে ভালোবাসে কিনা। আর ঠিক তখনই কলিং বেলে ক্লিক আসবে এবং দেখা যাবে ইরফান বাসায় এসেছে এবং ইরফান বলবে, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তখন রিয়া বলবে, না কিছু না, এমনিতেই আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। তখন ইরফান বলবে, কি প্রশ্ন বলো। তখন রিয়া বলবে, আচ্ছা আপনি যে আমাকে বিয়ে করতে চাচ্ছেন, আপনি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসেন? আর এইসব কথা শুনে ইরফানকে হাসতে দেখা যাবে। ইরফান বলবে, আসলে পৃথিবীতে তো অনেক মানুষই আছে যারা একই ছাদের নিচে থাকে এবং একসাথেই থাকে, একই বেডে থাকে, বাট কেউ কাউকে ভালোবাসে না। আমাদের ভালোবাসাটা না হয় সেরকমই হোক। আর এইসব কথা শুনে রিয়াকে আর কোনো কথা বলতে দেখা যাবে না। আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে বিয়ের শাড়ি পরে একা একা আয়নার সামনে বসে কথা বলবে। আর ঠিক তখনই ওখানে পারির মা এসে হাজির হবে এবং পারির মা বলবে, শোন মা, তোকে তো অনেক বারণ করলাম, অনেক নিষেধ করলাম, শুধু আমি করিনি, তোর বাবা তোর ভাই সবাই করেছে, কিন্তু তুই তো কারো নিষেধই শুনলি না। এবার নিজে নিজে যেহেতু বিয়ে করতে চাচ্ছিস, আমার জাস্ট একটাই কথা থাকবে, সেটা হচ্ছে তুই যেটা করছিস তুই চিন্তা ভাবনা করে তারপর কর। এই বিয়ের ব্যাপারটি নিয়ে যেন মান সম্মান হানি না হয়, এটা আগে ভেবে চিন্তে তারপর করিস। আর এইসব কথা শুনে পারি বলবে, এসব নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, আমি এখনও তোমার সেই ছোট্ট মেয়েটি নই, আমি অনেক বড় হয়ে গেছি, সুতরাং আমি যে সিদ্ধান্তটি নিয়েছি আমি চিন্তা ভাবনা করে তারপরে নিয়েছি। আর অন্যদিকে ইরফানকে দেখা যাবে সে রিয়াকে নিয়ে যখন বাড়িতে চলে আসবে, তখন ইরফানের ভাবি ইরফানকে দেখে বলবে, কি ব্যাপার, আজকে তোর বিয়ে, তোর মন মানসিকতা এরকম খারাপ কেন? দেখো রিয়া, ইরফানের দিক তাকালে মনে হবে যে আজকে ওর গায়ে হলুদ। আর এইসব কথা শুনে রিয়াও কোনো কথা বলবে না। অর্থাৎ রিয়া খুব ভালো করে বুঝতে পারবে যে আজকে যে ইরফানের বিয়ে সেটা ইরফান মনের মধ্যে নিচ্ছেই না, কারণ ইরফান তো মন থেকে এই বিয়েটি করছে না, ইরফানকে তো জোর করে এই বিয়েটি করানো হচ্ছে। আর এর জন্যই ইরফানের মন মানসিকতা খারাপ হয়ে আছে, এইসব ভাবতে দেখা যাবে রিয়াকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।